এখানে অলরেডি কিন্তু একটা ফ্রিজ নিয়ে আসতেছে, কারণ তাদের বাড়িতে হয়তো পানি উঠে গেছে। হ্যাঁ, আমরা সেই নদীর পাড়ে যাচ্ছি, কিন্তু নদীর পাড়ের অবস্থা একবারে ভয়াবহ। এখানে ফ্রিজের সংখ্যা কিন্তু আরও 2টা। কিন্তু এখানে কিন্তু আমি এই মুহূর্তে রামগড় ফেনীর কুল নদীর পাড়ে আছি। এখানে কিন্তু বাসা বাড়িতে পানি পুরো দেখতেছেন। খালাম্মা বাসায় যাচ্ছে, ওনাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। পরিস্থিতি একবারে ভয়াবহ বলা যায়, ভয়াবহ। অনেকে ফ্রিজ টিভি নিয়ে যাচ্ছে। শামিনাপুর যাচ্ছে, শামিনাপুর অবস্থাও খারাপ। ঘরে কি পানি ঢুকে গেছে? এখানে আসলে মারাত্মক জীবনযাপন কিন্তু পার করছে সবাই। কিন্তু সবার বাড়ি ঘরে কিন্তু আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি। সবাই কিন্তু প্রায় কোমর পানিতে হেঁটে যাচ্ছে ঘরের জিনিসপত্র নেওয়ার জন্য। একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখাই। এখানে হয়তো পাশাপাশি বলা যায় ভারত বাংলাদেশ 2 দেশে বন্যায় প্লাবিত। ওইদিকে যে নদীর পাড় ভারতের দিকে, ওইদিকে বাসা বাড়ি অনেকটাই কম, ওইদিকে ক্ষতিগ্রস্ত অনেক কম হবে আশা করি। কিন্তু আমাদের এদিকে নদীর পানি দেখেন কিভাবে ঢুকতেছে, এই দেখেন কিভাবে ঢুকতেছে। এখানে পুরো বাসা বাড়ির অবস্থা এখানে কোমর পানি বলা যায়। খুব মারাত্মকভাবে ঢুকতেছে। কিন্তু এদিকে অনেকে বাড়ি ঘর থেকে লার্কি বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসছে। এদিকে কিন্তু বলা যায় যে প্রায় 200-300 বাড়ি হবে, সব বাড়ি কিন্তু প্রায় পানিবন্দী বলা যায়। তাই ফর্ম এই ছিল পরিস্থিতি। আমি আপনাদেরকে দেখাবো আরও কিছু অংশ নদীর পাড়ে গিয়ে। পুরো পানিবন্দী কিন্তু এখানে একবারে অবস্থা শোচনীয় বলা যায়। এই ঘরের ভিতর বসে আছে বাচ্চা আর দিদাসহ, মানে মর্মান্তিক। হ্যাঁ ভাই, ঠিক আছে।